আমরা যখন মার পেটের ভিতরে ছিলাম, আমি যখন মার পেটের ভিতরে চলতেও পারি না, খেতেও পারি না, আমার মার পেটের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দীর্ঘ 9 থেকে 10 মাস রেখেছিলেন। কেমনে আমি সেখানে থাকলাম, কি খাইলাম আমি? আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে পরে এই খাবারগুলো মুখ দিয়েও খাওয়াতে পারতেন, কিন্তু মার মাসিক অসুখকে বন্ধ করে আল্লাহ রাব্বুল আলামিন সেই মার পেটের ভিতরে মুখের খাওয়ার বন্দোবস্ত না করে ওই 9টা মাস মার তারের সাথে আমার তার জোড়া লাগায় দিয়া, মার নাভির সাথে আমার নাভি জোড়া লাগায় দিয়া সেই মার পেটে স্থায়ী খাবারের বন্দোবস্ত করে দিয়েছেন। এই জন্য মুখ দিয়ে খাবার খাওয়ার নাই, কারণ এই পবিত্র মুখ দিয়ে তুই আমার নামে বলবি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রশংসা কার? আসতে বলবেন না, প্রশংসা কার? আল্লাহ। তাহলে এই মুখটা কি নাপাক করা যাবে? তাহলে নাপাক বলা যাবে না, মিথ্যা বলা যাবে না, নাপাক খাওয়া যাবে না, নাপাক কোনো কিছু মুখে নেওয়া যাবে না। কিন্তু শীতকাল আসলে যে বিড়ি খাওয়া বাড়ে, বলবো না? রাগ করতেছেন? হুজুর সব তো ধরে ফেলতেছেন আপনি। বিড়ি যে খায় এই জাতি, ওরে বাপরে বাপ! বিড়ির একখান টান মেরে ধোঁয়া দেখি কয়টা লাই গেল, এত টানা টানে কেন? আল্লাহ কি বিড়ির জন্য দুনিয়াতে পাঠাইছে আমারে? না। আবার মাহফিলে এসে প্রশ্ন করে, হুজুর বিড়ি খাওয়া কি জায়েজ আছে? মানে উনি জায়েজের চেষ্টায় আছেন, উনি তো ছাড়ার চেষ্টায় নাই, উনি জায়েজ করা যায় কেমন এই চেষ্টায় আছে। না, কোন নেশার দিকে আমরা যাব না। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। 53 বছরে যে কতবার বাজেট দেশে হয়েছে, প্রত্যেক বাজেটই অর্থমন্ত্রী বিড়ি সিগারেটের দাম কমাইছে না বাড়াইছে? প্রত্যেকটা বাজেটই ঊর্ধ্বমুখী বাড়ায় দিছে। কিন্তু যারা বিড়ি খায় তারা আবার এক জায়গায় হয়ে বলল, যত বাড়ান বাড়া, প্রয়োজনে বাড়ি বেঁচে খাবো। কি বেঁচে খাবো? বাড়ি বেঁচে খাবো না। আমরা এই মুখটাকে পরিচ্ছন্ন রাখবো খারাপ খাবার থেকে এবং খারাপ কথা থেকে। জোরে বলি ইনশাআল্লাহ। আমার কথা কি বিরক্ত হচ্ছেন আপনারা? এই কথাগুলো কি শোনার দরকার আছে না? আছে, মাথায় রাখবেন। পরিবারকে নসিহা করবেন, সন্তানদেরকে বলবেন এই কথাগুলো, মিথ্যা বলবা না কখনো। আব্দুল কাদের জেলানী তিনি এত বড় পীর এমনি হন নাই, আদর্শ মায়ের সন্তান তিনি ছিলেন। পরিপূর্ণ শান্তির কোনো পরিবেশ নেই, প্রত্যেকটি জায়গায় কিছু না কিছু অস্থিরতা বিরাজ করছে। রাশিয়া ইউক্রেনকে ধরে আছে, ইয়েমেন জুলুমের শিকার হয়ে আছে, ফিলিস্তিন এটা জ্বলন্ত অগ্নিকুণ্ড হয়ে আছে, কাশ্মীর এক মৃত্যুপুরী হয়ে আছে। 800 কোটি মানুষের দুনিয়ার 200 কোটি মুসলমান 1/4 হওয়ার পরেও গোটা পৃথিবীর শীর্ষ 10 ধনীর রাষ্ট্রের তালিকায় এই 10 তালিকার ভিতরে 1 নম্বর সহ 4-5টি ধনী রাষ্ট্র মুসলমান হওয়ার পরে, মুসলিম দেশ হওয়ার পরেও আজকে প্রাকৃতিক সম্পদ মুসলমানদের নিয়ন্ত্রণে বেশি থাকার পরেও আজকে মুসলমান গোটা পৃথিবীতে নিরাপদে না বিপদে, শান্তিতে না জুলুমের উপরে মজলুম হয়ে আছে, নির্যাতিত হয়ে আছে। কেন? এরকম তো থাকার কথা ছিল না। এই ক্রাইসিস মুসলিম উম্মার আজকে কেন? আজকে 200 কোটি মুসলমানের এই চিত্র চিত্রায়িত হচ্ছে কেন? এগুলোকে যদি আমরা একটু মাথায় নেই, একটু যদি গুরুত্বের সঙ্গে যদি এটাকে মূল্যায়ন করার চেষ্টা করি, বোঝার চেষ্টা করি, তাহলে একটাই রেজাল্ট বের হবে, সেটা হলো গোটা পৃথিবীর মুসলিম উম্মাকে পরিকল্পিতভাবে কোরআন থেকে দূরে রাখা হয়েছে। এবং এখানে কিন্তু মুসলমানকে দোষ দেওয়া হচ্ছে না। এটা আবার দোষ যদি নেওয়া হয় তাহলে এই কথা এইভাবে বলা যায়, গোটা পৃথিবীর মুসলমান আজকে এমন অবস্থায় পড়ে থাকার পেছনে যে মূল কারণ, মুসলমান কোরআন থেকে অনেক দূরে চলে আসছে। সম্মানিত ভাইয়েরা, আল্লাহর কালাম কোরআনে কারীম আল্লাহ পাক আমার আপনার জন্য তিনি দয়া করে আমাকে আপনাকে দিয়েছেন। যদি এই কিতাব না দিতেন, আমার সবচেয়ে প্রিয়জন আমি আল্লাহকে চিনতে পারতাম না, রসুলকে চিনতে পারতাম না,
পরকালকে চিনতে পারতাম না, আখিরাত বুঝতাম না। সব বুঝ এসেছে হলো যখন আমরা কোরআনটাকে রপ্ত করতে পেরেছি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা সূরার ভিতরে বারবার নিয়ামতের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে প্রশ্ন করেছেন। সেই আয়াতটা হলো, যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। তুমি তোমার রবের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? কোন সূরা বলুন তো, বলেন কোন সূরা? আর রহমান। শুরু করেছেন আর রহমান, আল্লামাল কুরআন, খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। তিনি রহমান। রহমান তো তিনি যার সবচেয়ে বেশি দয়া। রেহেম থেকে এসেছে। রেহেম মানে হলো জরায়ু। জরায়ু থেকে আগত সন্তানকে তার মা যতটুকু না ভালোবাসেন, তার চাইতেও লক্ষ কোটি গুণ বেশি ভালোবাসেন আল্লাহ তার বান্দাকে। এই জন্য তিনি, তার নাম হচ্ছে রহমান। জোরে বলে সুবহানাল্লাহ, আর জোরে বলে সুবহানাল্লাহ। তিনি কেন রহমান? তিনি সবার প্রতি দয়াশীল। আমার এই বাংলাদেশে মাত্র 5% মুসলমান নামাজ পড়ে, আর বাকি 95% মুসলমান নামাজের ধারেই না। আল্লাহ যদি রহমান না হতেন, কেউ কি থাকতো? নামাজ ছেড়ে দেওয়া কি ছোটখাটো অপরাধ না? অনেক বড় অপরাধ, অনেক বড় অপরাধ। কিন্তু আল্লাহ তাআলা বান্দাকে জাহান্নামে দিবেন যতগুলো কারণ আছে, এর মধ্যে 1 নাম্বার কারণ হলো কি ছেড়ে দেওয়া? নামাজ ছেড়ে দেওয়া। এবং প্রথম প্রশ্ন হবে কি নিয়া? নামাজ নিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিনা ওয়া কুন্না নাখুযু মা'আল খায়িদিন ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন حتى أتانا اليقين فما تنفعهم شفاعة الشافعين জোরে বলুন আল্লাহু আকবার। সাকার নামক দোজখে আজকে তোমরা কেন? সেই দিন জাহান্নামীরা বলবে, 1 নম্বর অপরাধ, আমরা নামাজ শুনেছি, আজান শুনেছি, কিন্তু নামাজ পড়ি নাই। বান্দার হক নষ্ট করেছি, মিসকিনকে খাওয়াই নাই। সমালোচকের সঙ্গে সমালোচনা করেছে, বিচারে দিবসকে অস্বীকার করেছে। এই জন্য আজকে আমরা জাহান্নামে। সেই জাহান্নাম থেকে বাঁচার জন্য 1 নাম্বার কাজ হলো বেনামাজিকে নামাজ পড়তে হবে। নামাজের বিকল্প কোনো পথে জান্নাত পাওয়ার কোনো সুযোগ নাই। নামাজ না পড়ি জান্নাত খুঁজতে চাই, এমন কিছু দরবার কিন্তু আমার দেশে আছে। এলাকায় আছে কিনা জানি না, হ্যাঁ, দুঃখ লাগে। নামাজ না পড়ে কিছু কিছু ভণ্ড দরবার আছে, মুরিদ হয়ে যায়। সেই ভণ্ড বলে, পানির তলে মোমবাতি বাবা সে নেবে না, বাবার নামে হালকা দিলে ওযু গোসল লাগে না। কি কথা কি বোঝা যাচ্ছে? মোল্লা মুন্সি নামাজ পড়ে, মারেফত তো বোঝে না, বাবার নামে হালকা দিলে সতর ঢাকন লাগে না। দুষ্ট এগুলো। একটা মানুষের জীবনের সবচেয়ে বড় কাজ হচ্ছে নামাজ। সবচেয়ে বড় কাজ কি বলেন? নামাজ, সালাত। মুসলিম জীবনের সবচেয়ে বড় জরুরি কাজ হচ্ছে নামাজ। কিন্তু সেই নামাজ আজকে আমার দেশে লক্ষ্য করে দেখছি 92% মুসলমান। কত পার্সেন্ট? 92। আর বাকি 8% হচ্ছে অন্য ধর্মের মানুষ। আমরা যদি 92 কোটি টাকা ট্যাক্স দেই, আর তারা দেয় হলো 8 কোটি টাকা ট্যাক্স, তাহলে কাদের কথায় দেশ চলা দরকার? কি আমার কথা কি বুঝতেছেন আপনারা? আমরা যদি গভর্নমেন্টকে 92 কোটি টাকা ট্যাক্স দেই, ওরা দেয় কত? 8 কোটি। বুকটা ফেটে যায়।
বিগত 53 বছরে ওই 8% লোকগুলো 64 জেলার ম্যাক্সিমাম প্রশাসনের দায়িত্ব ওরা পালন করেছে। মাদ্রাসা বোর্ডের দায়িত্ব পালন করেছে ওই 8% লোক। কথা বলি, কথা তো শুধু এখন বলি না, আমি আগেও বলেছি, ওই আমলেও কইছি। যদি ওই আমলে যদি বলতে পারি, আমলে বললে তো আরো কোনো সমস্যাই নেই। জেলখানাও ঢুকছি, তো ঢুকতে চাইনি, জোর করে ঢুকায় দিছে। কোনো দোষ ছিল না। দোষ ছিল কি, আমরা একটু হক কথা বলি, একটু সত্য কথা বলার চেষ্টা করি, এই জন্য আমাদেরকে ওরা শত্রু মনে করেছে। কিন্তু শত্রু মনে করে লাভ হয়নি তো, ওরাই জাতির শত্রু হয়ে দেশ থেকে বিতাড়িত হয়েছে। তোমরা আলেমদেরকে শত্রু মনে করেছ। আলেমদের তো ইউরোপ আমেরিকা একটা বাড়ি নাই, তাদের কোনো ব্যাংক ব্যালেন্স নাই, তারা বিসিসি এর সদস্য নয়, তাদের বিদেশে কোনো বিজনেস নাই। আপনি একটা আলেমকে বিদেশে কারো বাড়ি আছে দেখাতে পারবেন না। যারা দেশপ্রেমের কথা বলেন, তারা দেশের মানুষের টাকা চুরি করে, ডাকাতি করে ইউরোপ আমেরিকায় তারা 11 লক্ষ কোটি টাকা দেশ থেকে পাচার করেছে। তারা আকাম কুকাম করে আমাদের নামে মামলা দিল, জেলখানায় ঢুকে মানবতার জীবন যাপন করলো আলেম ওলামা দীর্ঘদিন, বিনা কারণে, বিনা ওজরে। আমাকে 18 সালে ধরে নিয়ে চলে গেল জেলখানায়। আগে প্রথমে থানায় নিল, থানায় নিয়ে ওসি সাহেব বলে, হুজুর আমি তো কাঁদতেছি আপনাকে দেখে। কেন? খুব মায়া লাগতেছে, আপনার ওয়াজ শুনি, মহব্বত করি। কি করবেন হুজুর, উপায় তো নাই, চাকরি বাঁচান তো ফরজ। আমি বললাম ইমান বাঁচান তো নফল। আজকে আমার সন্তান, আপনার সন্তান রাজপথে জীবন দিল, এই জীবন তো দেওয়া লাগতো না? জীবন দেওয়া লাগতো যদি সন্তানদের বাপরা যদি একটু নৈতিক নীতি নিয়ে কথা বলতো। অনেক পুলিশের সন্তানও রাজপথে শহীদ হয়েছে, হয় নাই? প্রশাসনের লোকেরা যদি স্ট্রেট হতেন, শক্ত হতেন, নৈতিকতা নিয়ে চলতেন, না এতগুলো তাজা প্রাণ ঝরত না। আমাকে বললো তো, এরপরে মামলা টামলা দিয়া বললো যান নির্বাচন পর্যন্ত একটু থাকেন, একটু ভোটটা হয়ে যাক, মরা মানুষ ভোট দিয়ে যাক। কি মানুষ? মরা মানুষই তো ভোট দিচ্ছে দিন, তাই না? যাতে মানুষ তো ভোট দিলে তো আর থাকার কথা না। চলে গেলাম, জেলখানায় ঢুকলাম। ঢুকেই দেখে এক বুড়ো চাচা আমারে দেখে সালাম একখান দিয়ে বলে, হুজুর আপনি জেলখানায় ঢুকছেন? খুব খুশি হইলাম। তো বললাম, খুশি হলেন আপনি কেন? জেলখানায় ঢুকলে কেউ খুশি হয় নাকি হুজুর? ওয়াজ শুনতে যাই, বহু দূর থেকে ওয়াজ শুনি, মুসাফা হয় না, একটু মোয়ানাকা করবো, গল্প হয় না। তো ভালো হয়েছে আপনি আসছেন, থাকেন। উনি খুব খুশি হয়েছে। তো বললাম, চাচা আপনার বয়স তো 80-85 বছর, তো আপনি কেন জেলখানায় নাতিপতি থুইয়া? কে বাবা, আমি নাকি বোমা হামলা করছি, বোমা হামলা। কি সাজানো পাতানো ঘৃণ্য পরিকল্পনা তারা মাথায় নিয়েছে, ফেরাউনের মতো। কার মতো? ফেরাউন কিন্তু বসেছিল ক্ষমতার মসনদে জোর করে। সে বলেছিল, কে আছে রব? আনা রব্বুকুমুল আ'লা। জোরে কর নাউযু বিল্লাহ। ইউযাব্বিহুনা আবনাআকুম ওয়া ইস্তাহইয়ুনা নিসাআকুম। কি করে নাই সে? সব কিছু করেছে। হত্যা রাজনীতি সে শুরু করেছে পৃথিবীতে প্রথম ফেরাউন। ও বেঁচে ছিল পৃথিবীতে 1600 বছর, এরা ছিল 16 বছর। দেখছেন সংখ্যার মিল? দেখছেন সংখ্যাও কিন্তু মিলে গেছে। সেদিন এক মাহফিলে এক শ্রোতা বলে, হুজুর সংখ্যার মিল ঠিক আছে, কিন্তু পুরুষ আর মহিলা, তবে এটা হচ্ছে লেডিস ফেরাউন, ওটা হচ্ছে পুরুষ ফেরাউন। বুকে অনেক কষ্ট আছে তো কথাগুলো বের হচ্ছে। এরকম বড় বড় মুফতি আলেমদেরকে পা উপরের দিকে তুলে নিয়ে ঝুলায় পিটাইছে এরা। আল্লামা সাইদির মতো মানুষকে একটা চেয়ারে 3 দিন 3 রাত চেয়ারে বসে থেকে হিন্দু পুলিশ দিয়ে থাপড়াইছে। এগুলো ইতিহাস আমরা বলিনি, এগুলো চিত্র এমনি আসেনি। বহু আলেমের চোখের পানিতে বালিশ ভিজে গেছে।
রাতের পরে রাত ওই জেলখানার অন্ধকার প্রকোষ্ঠের সেলের ভিতরে চোখের পানিতে আলিমদের চোখের পানিতে বালিশ ভিজে শেষ হয়ে গেছে। জুনায়েদ বাবু নগরীর মতো একজন শ্রেষ্ঠ আলেমকে মেরে পঙ্গ করে দিয়েছিল। কি করেনি বলে? আল্লাহ ধরেন না, ধরলে আল্লাহ ছাড়েন না। আল্লাহ ধরেন নাই, আজ থেকে আল্লাহ ধরেন নাই, ধরেছেন। সম্মানিত ভাইয়েরা, কিছু কথা আজকে আমি একটু আবেগে বলে ফেললাম, রাগ করলেন না তো? রাগ করেছেন আপনারা? ওরা আমাদেরকে মারবে আর আমরা একটু বলতে পারবো না? আমরা ওদের মতো আচরণ তো আমরা দেখাতে পারি না। কুকুর তো পায়ে কামড় মারতে পারে, আমি কি কামড় মারতে পারি না? তাদেরকে বলতে চাই, তওবা করুন, ফিরে আসুন। যা করেছেন তওবা করে ফিরে আসুন, অনুতপ্ত হন, অনুশোচনা প্রকাশ করেন, ক্ষমা চেয়ে নেন, আল্লাহ আপনাকে ক্ষমা করবেন। মাউতুল আলিম কা মাউতিল আলাম, একটা আলেমের মৃত্যু মানে জগতের মৃত্যু। আর সেই আলেম দিয়ে বিগত 16 বছরের জেলখানাটা ভরা ছিল। ইমাম বাইরে নাই, সব ইমাম জেলখানার মধ্যে। তুমি এই জগদ্দল পাথর থেকে আমাদেরকে সরিয়ে দিয়ে বাঁচিয়ে দিয়েছ, এটা সম্পূর্ণ অবদান কার? আজকে সম্পূর্ণ অবদান কার? আল্লাহ। চিন্তা করেন না, বাতিল শক্তি কিন্তু কম শক্তিশালী ছিল না, অনেক চেষ্টা করেছে, তারা পারে নাই। ওয়ামাকারু ওয়ামাকার আল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ হচ্ছেন উত্তম কুশলী। কৌশল যতই করো, সব কৌশলের উপরে আল্লাহর কৌশলটাই বিজয়ী হয়ে যায়। জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমি যেখান থেকে কথা বলতে চাচ্ছি সেই জায়গার দিকে আস্তে আস্তে চলে যাচ্ছি। দিনের বেলা মাহফিল ভালো, হ্যাঁ আব্বা, হ্যাঁ না, ওরা বলুক, ওরা বলবে, একটু বসায় দেন আস্তে করে। আমি যেদিকে যেতে চাচ্ছি সেটা হলো, আমরা এখানে যারা বসে আছি, আমরা মোটামুটি তো এটা বলতে পারি যে আমাদের ঈমান আছে নাকি? আস্তে কয়, ঈমান আছে না নাই? কি আমরা কি আল্লাহকে ছাড়া কাউকে বিশ্বাস করি? তাহলে যার বিশ্বাস এটা আছে সে কি? ঈমানদার, মুমিন। ঈমান আছে যার, তাকে আরবিতে কি বলে? মুমিন। ইসলাম মানে যে, তাকে আরবিতে কি বলে? মুসলিম। কিন্তু নাম মুসলিম উদ্দিন, কিন্তু ইসলামী দল করে না। আছে না এরকম? আছে না? নাম কি? দ্বীনের মুসলিম, কিন্তু ও কমিউনিস্ট পার্টি করে। মুজাহিদুল ইসলাম সেলিম এক নেতা আছে, কিন্তু আছে না? আচ্ছা, তো নাম দিয়ে তো কাজ হবে না, বংশ দিয়ে কাজ হবে না, নাম দিয়ে কাজ হবে না, বংশগত কৌলিন্য দেখিয়ে কোনো লাভ হবে না, চেহারা দিয়েও লাভ হবে না, আপনার জ্ঞান দিয়েও কোনো লাভ হবে না। জ্ঞানও কিন্তু ছিল আবুল হাকামের। জ্ঞানের বাহাদুরি দিয়ে জান্নাত পাওয়া যাবে না, বংশ দিয়ে জান্নাত পাওয়া যাবে না, সম্পদ দিয়ে জান্নাত পাওয়া যাবে না। জান্নাত পাওয়ার জন্য বংশ কোনো কাজে আসবে না। তাই যদি হতো, আবুল আহাবের বংশ আমার নবীর বংশ দুইটা না একটাই বংশ ছিল। বাবার পরিচয় দিয়ে যদি সন্তান নাজাত পেয়ে যেত, নূহ আলাইহিস সালাম আল্লাহর পয়গম্বর ছিলেন, তার ছেলে ছিল কেনান, জান্নাত পেয়ে যেত। আবার ওইদিকে ছেলের পরিচয় দিয়ে বাপ যদি জান্নাত পেয়ে যেত, জাতির পিতাকে বলেন, একটু জোরে বলেন না ভাই, এখন তার সমস্যা নাই তো, জোরে বলেন, আমাদের জাতির পিতা কে বলেন? আরো জোরে। হ্যাঁ, এটা কিন্তু জোর করে আদায় করা যায় না, এটা একটা সিলেক্ট বিষয়। আল্লাহ এটা সিলেকশন দিয়েছেন, নির্ধারণ করে দিয়েছেন। সূরা হজের শেষ আয়াত বাড়িতে মিলায় নেবেন, একদম তাফসীরও দেখার দরকার নাই, ব্যাখ্যাও দেখার দরকার, সরল অনুবাদ। যারা আরবি পারেন বোঝেন। মিল্লাতা আবিকুম ইব্রাহিম। মিল্লাত মানে হলো নেশন, জাতি। আবুন মানে পিতা, কুম মানে তোমাদের, তোমাদের জাতির পিতা কে? আরো জোরে বলেন।
বারবার বলাচ্ছি কেন জানেন? ভুল যেন না হয়। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তান, এত বড় একজন নবী, খলিলুল্লাহ, সে আল্লাহর পয়গম্বর। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী ছিলেন, তার বাবা আজর ছিল মুশরিক। সন্তানের পরিচয় দিয়ে আজরে জান্নাত পাবে না। নাম দিয়ে বংশ দিয়ে কোনো কাজ হবে না, যেটা দিয়ে কাজ হবে তার নাম হলো ঈমান। তার নাম কি? ঈমান। কিছু লোকের নামই আছে ঈমান আলী। কি নাম? ফজরের সময় খবর নাই, নাম হলো ফজর আলী। ঘুম থেকে সকাল 10টায় ওঠে, নাম হলো মাগরিব আলী। মসজিদের ধারে ধরে মাগরিবা যায় না। নাম হলো বাদশা মিয়া, ভিক্ষা করে বেড়ায়। নাম হলো খোকা মিয়া, বয়স 85 বছর। নাম হলো হিম্মত আলী, সাইকেলের চাকা বাস চলে শীত হয়ে পড়ে। নাম হলো আতর আলী, পকেটে গাজার গন্ধ। এই আছে না নাই বলেন তো? আচ্ছা, নাম দিয়ে কি করবেন আপনি? নামের কোনো ফলাফল আল্লাহর কাছে পাবেন না আপনি। আল্লাহর কাছে ফলাফল পেতে হলে কামের ফলাফল হবে। কিসের ফলাফল? কামের, আমলে সালেহ। সেই কর্ম সুন্দর করার জন্য আমাদের কিছু চারিত্রিক গুণ অর্জন করা দরকার। প্রতিটি ইমানদারদের জীবনে এই সমস্ত গুণগুলো থাকা হলো ইমানের দাবি। সেই ইমানের দাবিকে পূরণ করার জন্য কয়েকটা গুণ নিয়ে আমি আজকে কথা বলতে চাই। কোনো বান্দার মধ্যে যদি 15টা চারিত্রিক গুণ যদি উপস্থিত থেকে যায়, এপারে দুনিয়া কোরআন বলে দিচ্ছে ওপারে ওই বান্দার জন্য জান্নাত হয়ে যাবে। 15টা গুণ আজকে আমরা কোরআনের আলোকে শিখে যাব। জোরে বলি ইনশাআল্লাহ। বিভিন্ন জায়গা থেকে আমি একটু এটাকে রচনা করে এটা ধারাবাহিক করেছি যেন সবার মনে থাকে সহজেই। সম্মানিত ভাইরা, নাম্বার 1 হচ্ছে আল্লাহ তাআলা বলছেন ওয়াকুলু লিন্নাসি হুসনা। তোমরা সুন্দর কথা বলবে। কি কথা বলবে বলেন তো? সুন্দর। আচ্ছা, 16 বছর এই যে যারা এই কি বলে মিডিয়ার সামনে যারা কথা বলেছেন নেতাগুলো, সুন্দর কথা ছিল? কি কয় জানেন? খেলা হবে। এটা কি সুন্দর কথা বলেন তো? বলেন, এটা কি সুন্দর কথা? এই সমস্ত কথা হলো যে বাচ্চারা, এই যে বাচ্চারা দৌড়াচ্ছে, এরা বলবে আয় খেলা হোক। একটা দেশের নীতি নির্ধারক যারা, তাদের মুখ থেকে সমস্ত আপত্তিকর কথা বের হয়, কয় খেলা হবে। কই তুমি তো খেলা হবে কই? এত তুমি নাই। আছে? আজ থেকে সে আছে? কই যে আছে? ফেরেশতা আল্লাহই জানে। ফেরেশতা যেমন দেখা যায় না, আমরা ওদেরকে দেখতে পাচ্ছি না। হ্যাঁ হ্যাঁ, কোথায় যাবেন আপনি? আল্লাহ তাআলা বলছেন সুন্দর কথা বলো, সত্য কথা বলো। 1 নম্বর কাজ এটা। আমাদের যত গুনাহ হয়, আর গুরুত্বপূর্ণ সবচেয়ে বেশি গুনাহ হয় হলো কি দিয়া বলেন তো? জিহবা দিয়া। এই জন্য আল্লাহ তাআলা বহু জায়গায় কথার ব্যাপারে খুব সাবধান হতে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলেন, সূরা আহজাবের ৭০ নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما। জোরে বলুন আল্লাহু আকবার। ঈমানদারেরা, তোমরা 1 নম্বর কাজ হলো তোমরা আমাকে ভয় করবে। আমার জায়গায় কাউকে নেবে না। আমার আইনকে বাদ দিয়ে অন্য কোন আইনকে নিয়ে আসবে না। আমার আল্লাহর আইনকে বাদ দিয়ে যারা অন্য কারো আইনকে নিয়ে আসে, আমার আল্লাহর আইনের জায়গায় অন্য কাউকে নিয়ে আসা মানে সে কি ইমানদার না সে মুশরিক? বলেন 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 বলেন। এবং মুখ দিয়ে মানে প্রাউড করে বলে এই আধুনিক বিশ্বে মধ্যযুগীয় আইন, এই কোরআনের আইন এগুলো চলতে পারে না। ওইদিকে হজ করে আসে, ট্রিপল হাজি। কি হাজি বলেন তো? কি হাজি?
ট্রিপল হ্যাট্রিক। এই ছেলেগুলো হাসতেছে, এগুলো ভাষাগুলো বোঝে তো। ট্রিপল হাজি, হ্যাট্রিক হাজি, পরপর 3 বার চলে গেছে। আবার হাজি যদি তাকে না বলা হয় মন খারাপ করে, কাই মিয়া 6 লাখ টাকা খরচ করে হজ করে আসছে, হাজির বলতে পারো না তুমি? আছে না নাই? আচ্ছা, আমার নবীজি কি 10 বার হজ করছেন? 5 বার করছেন? 3বারও করেন নাই, 2বারও করেন নাই। আমার নবীজি জীবনে হজ করেছেন মাত্র 1বার। 1বার হজ করেছেন। একা যাননি, স্ত্রীকে সাথে নিয়ে গেছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে সাথে নিয়ে চলে গেছেন হজ করতে। বউকে সাথে নিয়ে রাসূল বেশি চলতেন, স্ত্রীকে সাথে নিয়ে রাসূল বেশি চলতেন। স্ত্রীর সাথে থাকলে অনেক কিছুই নিরাপদ, ফিতনা থেকে বাঁচা যায়। আমি তো আমার ভাষায় বলি, বউ হচ্ছে পুরুষের জন্য একটা ভয়ঙ্কর দারোগা। দারোগা বুঝেন? পুলিশের ভয়ঙ্কর দারোগা এটা। উপায় নাই, হয়তো আপনার স্ত্রীর সাথে আপনি কটিয়ে যাবেন, এখান থেকে আপনি একটা ইজি বাইকে চড়েছেন, টমটমে চড়েছেন, তো আপনি দুজন বসে আছেন, হঠাৎ করে আরেকটা মহিলা এসে ওই গাড়িতে চড়ল, আপত্তিকর পোশাক পরে হয়তো বসে আছে, হঠাৎ করে আপনার চোখটা চলেই গেছে ওইদিকে, হয়তো অন্যদিকে খেয়াল করেছেন কিন্তু চোখটা ওইদিকে চলে গেছে। 20-30 সেকেন্ড হয়তো চেয়েছিলেন আপনি, আর এই দৃষ্টি যদি বইয়ের নজরে যায়, দেখ খেলায় কি কথা কি বুঝতেছেন কি আপনি? যদি দেখে ফেলে সারাদিন কিছু বলবে না, কটিয়াদির বাজার টাজার আগে শ্বাস করো, চলো আগে বাড়ি যাই। বাড়িতে ফেরা মাত্রই যখন সন্ধ্যার পর আপনি আপনার বউকে ডাক দিবেন, ঝর্ণা থাও, তোমার ঝর্ণা ছায়া থাকো আরেক দিকে, তোমার নজর আগে ঠিক করো, কিসের মায়া মোহাব্বত দেখাও তুমি? কি আমি কি ভুল বলতেছি? আমার নবীজি ইহরাম বাঁধার আগে আম্মা জান আয়েশা বলেন, আমার সঙ্গে তিনি সহবাস করলেন, এরপর তিনি ইহরামের কাপড় বাঁধলেন, ইহরামের কাপড়টা তিনি পরলেন, নিয়ত বাঁধলেন। আমার নবীজি কণ্ঠকীর্ণ জিহাদের ময়দান উহুদের মতো যুদ্ধেও আমার নবীজি স্ত্রীকে সাথে নিয়ে চলে গেছেন। সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলি সুবহানাল্লাহ। আমার এই বক্তব্যে আমার মনে হয় এলাকার মায়েরা একটু খুশি। হুজুর, বুড়া শুধু একা হজে যায়, আমারে নিয়ে যায় না, ভালো করে কর। স্ত্রীকে সাথে নিয়ে গিয়েছেন, জীবনে 1বার হজ করেছেন, আম্মা জান আয়েশা তার সাথে ছিলেন। আমার নবীজি শুধু বিশ্ব নবী ছিলেন না, সকল দিকের তিনি মডেল ছিলেন, সকল দিকের তিনি চরিত্র আধার ছিলেন। স্ত্রীর সামনে যখন দাঁড়াতেন স্বামী হয়ে যেতেন, সন্তানদের সামনে দাঁড়াতেন বাবা হয়ে যেতেন, শিশুদের সামনে দাঁড়াতেন শিশুপ্রিয় হয়ে যেতেন, জিহাদের ময়দানে দাঁড়াতেন সেনাপতি হয়ে যেতেন, মসজিদে চলে যেতেন ইমাম হয়ে যেতেন, আবার ব্যবসা করতে যেতেন ব্যবসায়ী হয়ে যেতেন, শ্রম দিতে গেছেন শ্রমিক হয়ে গেছেন, যুদ্ধ করতে গেছেন যোদ্ধা হয়ে গেছেন। এমন কোনো দিক নাই, এমন কোনো বিভাগ নাই যা আল্লাহ রাব্বুল আলামিন তার দ্বারা ঘটিয়ে নেন নাই, এটাকে বাস্তব করে নেন নাই। কারণ আল্লাহ রাব্বুল আলামিন তার ব্যাপারে বলে দিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। জোরে বলুন আল্লাহু আকবার। তোমাদের জন্য উত্তম আদর্শের বাস্তব নমুনা কেউ নয়, উত্তম আদর্শের বাস্তব নমুনা পৃথিবীতে একজন, তিনি হচ্ছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে বলুন আল্লাহু আকবার। সেই নবীজির জীবনের যতগুলো গুণগত দিক ছিল তার মধ্যে 1 নম্বর গুণগত দিক হলো তিনি জীবনে কৌতুক করে মিথ্যা বলেন নাই। আমরাও মিথ্যা বলবো না। 15টা চারিত্রিক গুণ আজকে আমরা একটা একটা করে মুখস্থ করে যাব, শিখে যাব। জোরে বলি ইনশাআল্লাহ। তার মধ্যে কয় নাম্বার চলতেছে বলেন? বলেন কয় নাম্বার? 1 নাম্বার। একটু লিস্ট করবেন, মাথায় নেবেন। আজকে এই টিপসটা দিয়ে যাচ্ছে, এটা হচ্ছে রুহের ট্রিটমেন্ট। এগুলো কিসের ট্রিটমেন্ট বলেন? রুহের ট্রিটমেন্ট। অসুখ হলে আমরা কার কাছে যাই? ডাক্তারের কাছে। উনি টিপস দেন না যে এটা খাবেন না, এটা খাবেন। ডায়াবেটিস হয়েছে তো আপনি রুটি খাবেন। এখন রুগী কয়, স্যার রুটি তো খাবো, তো এটা কি ভাত খাওয়ার আগে খাবো না পরে খাবো?
কি কথা কি বুঝতেছেন? গ্রামের অসুস্থ লোক ডায়াবেটিস হয়েছে, ডাক্তারের কাছে গিয়ে বলে, ডাক্তার আমার তো কেমন যেন লাগে। ব্লাড চেক আপ করে বলতেছে আপনার তো সুগার 10 বার হয়ে গেছে, তা আপনি রুটি খাবেন। স্যার রুটি তো খাবো, তো ওটা কি ভাত খাওয়ার আগে খাবো না পরে খাবো? দেখছেন, দেখেন ডায়াবেটিস হওয়ার পরে সে ভাতও খাবে রুটিও খাবে। শারীরিক দেহ সুস্থ করার জন্য যেমন আমরা ডাক্তারের শরণাপন্ন হই, আল্লাহর হাওলা, আল্লাহই তো সারান, আল্লাহই তো শাফি। তো ডাক্তার চিকিৎসা দিয়ে দেন, একটা প্রেসক্রিপশন দিয়ে দেন, লিখে দেন। ঠিক তেমনই আমরা এখানে বসেছি, আমরা কিছু ট্রিটমেন্ট দেব। সেই ট্রিটমেন্টটা কি আমাদের ব্যক্তিগত কোনো কথা? কোরআন থেকে জাস্ট একটা টিপস, একটা রুহের ট্রিটমেন্ট আমরা দিয়ে থাকি। কেউ তো আলহামদুলিল্লাহ কইলেন না, জোরে বলি আলহামদুলিল্লাহ। এগুলোই তো আমরা করি। আর আমাদেরকে দোষী বানায়া কি কাজটা করলো তারা? আল্লামা সাঈদীর বক্তব্য শুনে অনেক অবাধ্য সন্তান অনুগত হয়ে মার পা ধরে মাফ চেয়ে বলেছে, মা ভুল করছি, সাঈদের ওয়াজ আগে শুনলে পরে তোমার সঙ্গে এরকম বেয়াদবি করতাম না। কোনো দোষ ছিল না তার। মাকে ধরে নিয়ে এসে পিটায়, চোখের সামনে মাকে ধরে, মার চোখের সামনে সন্তানকে পিটালে মার কি সহ্য হয়? মা কান্দে। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, মা তুমি কান্দো কেন? কে বাবা আল্লাহর কসম করে বলি, তোকে মারতেছে এই জন্য কান্দি না। আমার কান্না করার কারণ হলো আমি তোর সচেতন মা, আমি তোর পাগলা মা না। আমি তোর জন্য এই জন্য কাঁদতেছি, তোর প্রতি যে নির্যাতন গুলো করতেছে না জানি তুই জালিম বাদশার কথা না জানি তুই মেনে নিবি, জালিম বাদশার তুই অনুগামী হয়ে যাবি। আমার মন চাচ্ছে তুই এরকম করে মার খেতে 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 তুই শহীদ হয়ে যাবি, দুনিয়া থেকে বিদায় হয়ে আল্লাহর জান্নাতে চলে যাবি, শহীদ হয়ে যাবি, আর আমি একজন শহীদের মা হওয়ার গৌরব অর্জন করতে পারবো। সম্মানিত ভাইয়েরা, 1 নম্বর গুণ হলো আমরা মিথ্যা বলবো না, সত্য বলবো। জোরে বলি ইনশাআল্লাহ। দেখেন 16 বছর পর একটা কি পরিবর্তন আসছে। এই মাহফিল চলতেছে, থানার কাছে কারো কোনো খবর নাই। এতক্ষণ যে কি হতো, খালি 5 আগস্ট না আসলে দেখো তো, অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখো, নাশকতা, বম্বিং হতে পারে, হামলা হতে পারে। বিভিন্ন নাটক সাজায়া কমিটির 2-3 জনকে ধরে নিয়ে থানায় নিয়ে বসতো, যে কি খবর, কি ব্যাপারটা কি, তোমার মাহফিল করো কেন? এখন উল্টা থানা আর কখন কি বলবে, থানায় উল্টা ফোন দিয়ে কমিটিকে বলে কিছু লাগবে কি? আমি কি ভুল বলতেছি? পাশে যিনি বসে আছেন সভাপতি মহোদয়, উপায় নাই, বিগত 16 বছর কোন আলেম সভাপতি হবে? উপায় নাই, দাড়িও নাই, মোছও নাই, নামাজও নাই, কালামও নাই। ও যাত্রা কমিটির সভাপতি, আবার মাহফিল কমিটির সভাপতি। আছে না নাই? ছিল কি না? ছিল। আজকে দেখেন সেট আপ চেঞ্জ, কেউ নাই। মাহফিলে বক্তার নাম দেখা যেত না, বক্তার নাম আরো নেতার ঠেলায়, বক্তার নাম আক্রান্ত। বক্তা কি? আক্রান্ত। বক্তার নামই খুঁজে না। আগে পিছে মানে জুলুম করতে করতে পোস্টারও জুলুম হয়েছিল। পোস্টারে কি ছিল? জুলুম। এই নেতার নাম নাই, এই নেতার নাম আগে কেন, এই নেতার নাম পরে কেন, নাম ছোট কেন, নামটা ছোট আকার হলো কেন, মাহফিল বন্ধ। কি কথা কি বুঝতেছেন আপনারা? এগুলোই করেছ। হ্যাঁ, আমার দিকে তাকান। তাহলে আমরা কি হাসা বলবো না মিশা বলবো? বলেন বলেন বলেন। এদিকে হাসা কথা কয় তো না, হাসা শব্দ বলে। আচ্ছা, বুঝেন তো না? জি, আমরা মিথ্যা বলবো না সত্য বলবো? সত্য বলবো। সত্য মানুষকে জান্নাতে নিয়ে যাবে। একটা আমল আপনি করেন, যার জীবনে মিথ্যা কথা মুখ থেকে বের হবে না, তার দোয়া কোনোদিন মিস হবে না। সুবহানাল্লাহ বলেন। দোয়া কবুলের একটা গুরুত্বপূর্ণ আমল কি? এই জিহ্বায় কখনো মিথ্যা নিয়ে আসা যাবে। আপনি যা বলবেন তাই কবুল হবে। একই সূরা ফাতিহা আপনি ফু দেন, আপনি সাধারণ মানুষ, ঠিক আছে, ফু দেন, আপনার শরীরে আপনিই ফু দিবেন, আপনার ফুতে কাজ হয় না। আবার যদি কোনো আল্লাহওয়ালা, যাদের মুখে কোনো নাপাকি কথা বের হয় না, যারা কোনো বাজে কথা বলে না, তারা যদি সূরা ফাতিহা দিয়ে ফু দেন, তাদের কথা কি বরকত হয় না? কেন বরকত হয়? একটা আলেমের সূরা ফাতিহা আর একজন জাহেলের সূরা ফাতিহা তেলাওয়াতের মধ্যে অনেক তফাত আছে না নাই?
আছে। এই জন্য মানুষ হুজুরের কাছে দোয়ার জন্য যায়। কেন? তার মুখটা বেফাস নয়। আমরা মুখটাকে পরিষ্কার রাখবো। জোরে বলি ইনশাআল্লাহ। আমরা যখন মার পেটের ভিতরে ছিলাম, আমি যখন মার পেটের ভিতরে চলতেও পারি না, খেতেও পারি না, আমার মার পেটের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দীর্ঘ 9 থেকে 10 মাস রেখেছিলেন। কেমনে আমি সেখানে থাকলাম, কি খাইলাম আমি? আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে পরে এই খাবারগুলো মুখ দিয়েও খাওয়াতে পারতেন, কিন্তু মার মাসিক অসুখকে বন্ধ করে আল্লাহ রাব্বুল আলামিন সেই মার পেটের ভিতরে মুখের খাওয়ার বন্দোবস্ত না করে ওই 9টা মাস মার তারের সাথে আমার তার জোড়া লাগায় দিয়া, মার নাভির সাথে আমার নাভি জোড়া লাগায় দিয়া সেই মার পেটে স্থায়ী খাবারের বন্দোবস্ত করে দিয়েছেন। এই জন্য মুখ দিয়ে খাবার খাওয়ার নাই, কারণ এই পবিত্র মুখ দিয়ে তুই আমার নামে বলবি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রশংসা কার? আসতে বলবেন না, প্রশংসা কার? আল্লাহ। তাহলে এই মুখটা কি নাপাক করা যাবে? তাহলে নাপাক বলা যাবে না, মিথ্যা বলা যাবে না, নাপাক খাওয়া যাবে না, নাপাক কোনো কিছু মুখে নেওয়া যাবে না। কিন্তু শীতকাল আসলে যে বিড়ি খাওয়া বাড়ে, বলবো না? রাগ করতেছেন? হুজুর সব তো ধরে ফেলতেছেন আপনি। বিড়ি যে খায় এই জাতি, ওরে বাপরে বাপ! বিড়ির একখান টান মেরে ধোঁয়া দেখি কয়তা লাই গেল, এত টানা টানে কেন? আল্লাহ কি বিড়ির জন্য দুনিয়াতে পাঠাইছে আমারে? না। আবার মাহফিল এসে প্রশ্ন করে, হুজুর বিড়ি খাওয়া কি জায়েজ আছে? মানে উনি জায়েজের চেষ্টায় আছেন, উনি তো ছাড়ার চেষ্টায় নাই, উনি জায়েজ করা যায় কেমন এই চেষ্টায় আছে। না, কোন নেশার দিকে আমরা যাব না। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। 53 বছরে যে কতবার বাজেট দেশে হয়েছে, প্রত্যেক বাজেটই অর্থমন্ত্রী বিড়ি সিগারেটের দাম কমাইছে না বাড়াইছে? প্রত্যেকটা বাজেটই ঊর্ধ্বমুখী বাড়ায় দিছে। কিন্তু যারা বিড়ি খায় তারা আবার এক জায়গায় হয়ে বলল, যত বাড়ান বাড়া, প্রয়োজনে বাড়ি বেঁচে খাবো। কি বেঁচে খাবো? বাড়ি বেঁচে খাবো না। আমরা এই মুখটাকে পরিচ্ছন্ন রাখবো খারাপ খাবার থেকে এবং খারাপ কথা থেকে। জোরে বলি ইনশাআল্লাহ। আমার কথা কি বিরক্ত হচ্ছেন আপনারা? এই কথাগুলো কি শোনার দরকার আছে না? আছে, মাথায় রাখবেন। পরিবারকে নসিহা করবেন, সন্তানদেরকে বলবেন এই কথাগুলো, মিথ্যা বলবা না কখনো। আব্দুল কাদের জেলানী তিনি এত বড় পীর এমনি হন নাই, আদর্শ মায়ের সন্তান তিনি ছিলেন। শিক্ষা অর্জন করার জন্য, এই আব্বু বসো বসো, কিসের চাপচুপ, বসো, তোমাদের জন্যই তো বসে আছি আমি। যুবকরা তো দেশ গড়ছে, যুবকরা তো দেশ স্বাধীন করেছে, ঠিক ঠিক কিনা? ঠিক কিনা? তুমি যাবা কেন? বসো। কি জন্য বলতেছিলাম ভুলে গেলাম। আব্দুল কাদের জেলানী রহমতুল্লাহ আলাইহি, আল্লাহু আকবার। পড়াশোনা করার জন্য চলে যাচ্ছেন নিজের দেশ ছেড়ে অন্য দেশে। ছোট মানুষ, মা বলতেছে, বাজান শোনো, এই যে তোমার পকেটে স্বর্ণ মুদ্রা দিলাম। কি মুদ্রা? গোল্ড, গোল্ড স্বর্ণ মুদ্রা দিলাম, নিয়ে যাবা, কোনোদিন মিথ্যা বলবা না মুখ দিয়া। চূড়ান্ত ক্রাইসিস পিরিয়ডও মিথ্যা কথা বলবা না। যাও, আমার একটা নসিহত তোমার, তুমি চলে যাও। মা কয়টা নসিহত দিছে? একটা। এক নসিহত নিয়ে চলে গেলেন। রাস্তার মাঝে ডাকাত ধরে ফেলেছে, সবাইকে মারতেছি, সবাইকে রক্তাক্ত করে যার কাছে যা কিছু পাচ্ছে সব নিয়ে চলে যাচ্ছে। ঠান্ডা মাথার মানুষ আব্দুল কাদের জেলানী সামনে গিয়ে দাঁড়ালেন। যখন তার কাছে বলা হলো, এই শিশু তোমার কাছে কি আছে? পকেট থেকে সকল স্বর্ণ মুদ্রাগুলো বের করে ডাকাতের সামনে রেখে দিয়ে বলছে, এই যে আমার কাছে সামানগুলো আছে, এই টাকা পয়সাগুলো আছে। ডাকাত দলের সদস্যরা সব আশ্চর্য হয়ে বলল, কেউ তো সহজে বের করতে চায় না, মারতে হয়, চাপ দিতে হয়। এই ছোট্ট বাচ্চাটা কি হঠাৎ করে সবকিছু বের করে সামনে হাজির করে দিল? কারণটা কি? প্রশ্ন করা হলো, তুমি যা বললাম তাই তো করলে, এখানে তো মিথ্যার আশ্রয় তুমি নিতে পারতা। ছোট্ট আব্দুল কাদের জেলানী বলছেন, আমার মার উপদেশ, জীবনে যত কঠিন মুসিবতে পড়ো না কেন বাবা, কোনোদিন মিথ্যা কথা বলবা না। ডাকাতদের চোখ বেয়ে টপ টপ করে পানি পড়ে। ডাকাতরা বলল, ছোট্ট বাচ্চা, তোর এই উত্তম নসিহতের দ্বারা আজকের থেকে আমাদের ডাকাতি কাজও আমরা বন্ধ করে দিলাম।
বলেন এখানে কোন গুণ, কোন গুণ, কোন আমল, কোন আমল? সত্য কথা। আমার বন্ধুগণ, এই আব্দুল কাদের জিলানীর ইতিহাস আমরা অনেকেই জানি না। অনেক বড় আল্লাহওয়ালা ছিলেন, অনেক বড় বুজুর্গ ছিলেন, কিন্তু তার নামে কিছু মিথ্যা কথা প্রচার করা হয়। তারই নামের গুণাগুণ হয়ে যায় পানি, ভুয়া কথা। তার নামকে কলঙ্কিত করা হয়েছে এই সমস্ত কথাগুলো বলে। আবার কোন কোন ওয়াজে শুনি আব্দুল কাদের জিলানীর ঘাড়ের উপরে চড়ে রাসূলুল্লাহ কি মেরাজে গেছেন। কি যে বানোয়াট কথা, এগুলো পিটান দরকার এদেরকে ধইরা। আছে না এগুলো কিছু উল্লুক ভাল্লুক আছে না, বেহুদা কথা, কোথাকার কথা কোথায় লাগায়। রসুল গেলেন মেরাজে আর আব্দুল কাদের জিলানী, আমার তো ব্রেনেই খেলে না এগুলো। আব্দুল কাদের জিলানীকে বলা হলো, আপনি কি সাহাবীদের, আপনার সম্মানটা কি সাহাবীদের মতো হতে পারে? উনি বলেন, তুমি এই প্রশ্ন করছো কেন আমারে? সাহাবীরা জিহাদের ময়দানে অংশগ্রহণ করে ঘোড়ার পিঠে চড়ে যে ঘোড়ার খুরে রাখাতে যে ধুলার কণা উড়েছে, সেই ধুলার কণার যোগ্যতাও আব্দুল কাদের জিলানীর নাই। আর এরা কি কয়, রাসূল যখন মেরাজে যান বোরাকে চড়বেন তো পাটা রেখেছেন হলো আব্দুল কাদের জিলানীর ঘাড়ের উপরে। বলেন তো এদের কি করা দরকার? বলেন তো এদেরকে 16 বছর, হ্যাঁ বিষয়টা হলো 16 বছর এই নাপাক গুলো এই মাহফিল মঞ্চকে নাপাক করেছিল, ঠিক কিনা বলেন? শামীম ওসমানের মতো এক সন্ত্রাসী, নাম শোনেন না আপনারা? এই যে নারায়ণগঞ্জের, ওই তো প্রথম কইছে খেলা হবে, বোঝেন নাই? ওখান থেকে গোটা দেশ খেলা হবে, মানে ওটা শুরু, ওটা শয়তান নাম্বার 1, ওটাই শুরু করছে এটা। হ্যাঁ, প্রতি রাতে 70 রাকাত তাহাজ্জুদ পড়ে। একই মানুষ আপাও হয় আম্মাও হয়। তো জিকির করতেছে এক বক্তা এসে, তো উনি এসে বলতেছে, হুজুর আমি আপনার ওয়াজের খুব ভক্ত, বিশেষ করে জিকিরের খুব ভক্ত, আপনি একটু ভালো করে জিকির করেন। জিকির শুনতে শুনতে আমি, যাদের ভক্ত যদি এরকম লোক হয়, এই 16 বছর এমন আলেম আছে, মাথায় টুপি ছিল, মুখে দাড়ি ছিল, মামলা তো দূরে থাক, একটা আঁচড় পর্যন্ত লাগে নাই, বাতিলদের দালালি করেছে ওরা, ঠিক কিনা? বাতিলদের দালালি করেছে। এখন চোরের মায়ের বড় গলা। সাবধান থাকতে হবে এদের থেকে। আল্লাহ মুনাফিকদের কবল থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, জোরে বলি আমিন। চোর চুরি করতে আসছে আব্দুল কাদের জিলানীর ঘরের ভিতরে, চুরি করতে আসছে। চুরি করতে এসে দরজা খুলছে। আল্লাহর ওলি, তো আল্লাহর ওলিদের কি কারামত নাই? বলেন কারামত নাই? কিন্তু তারা কিন্তু প্রকাশ করতেন না। আর আমাদের মধ্যে কিছু ভণ্ড বাবা আছে, কেউ বাচ্চা হয় না যদি আসে, বাবা বাচ্চা নাই, কোনো কিচ্ছু কয় না, 10 মিনিট 15 মিনিট চুপচাপ বসে থাকে। বাবা একটু কথা বলো, যা। কি কথা কি বুঝলেন? মানে কিচ্ছু না, মানে 1.5 হাত লাঠি দরকার, ওর দরকার। এগুলো কিচ্ছু না। সন্তান ছেলে হবে মেয়ে হবে, কে দিবেন? আসতে বলবেন না, কে দিবেন? কি যে কাণ্ড আমার দেশে হয়। আমার রাসূল জানতেন না গায়েব, আর আমার দেশের ভণ্ডরা গায়েব জানে। আম্মা জান আয়েশাকে বললেন, তুমি তোমার বাবার বাড়ি চলে যাও, আল্লাহর ফয়সালা না আসা পর্যন্ত কিচ্ছু বলতে পারবো না। ইন্নাল্লাযীনা জাউ বিল ইফকি উসবাতুম মিনকুম। রাসূল বলতেছেন তুমি চলে যাও, আমি এটার ফয়সালা না হওয়া পর্যন্ত আমি কিচ্ছু বলতে পারবো না। রাসূল গায়েব জানতেন, আর আমাদের দরবারের ভণ্ডরা কি গায়েব জানে। হুজুর আপনার তো মুরিদ হয়ে গেছে, আমি ইনশাআল্লাহ জান্নাত পার হয়ে জাহান্নামে যাব, যা তুই জাহান্নামে। কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি ঘুমায় আছেন, মানে জাস্ট চোখ বন্ধ হয়ে আছে। এক চোর ঢুকছে তার ঘরের ভিতরে, ঢুকে চুরি করে সবকিছু সামান টামান নিয়ে দরজার কাছে যখন যায়, দরজার খুঁজে পাচ্ছে না। সাহায্য কার? আসতে সাহায্য কার? আয়াতুল কুরসির বরকত আছে না নাই? যারা আল্লাহওয়ালা লোক তারা কি আয়াতুল কুরসি না পড়ে ঘুমায়? আয়াতুল কুরসি পড়েছেন, আমরা পড়বো না ইনশাআল্লাহ? জোরে বলে ইনশাআল্লাহ। দরজার খুঁজে পায় না, এক পর্যায়ে দরজা খুঁজে পাইছে। তো দরজা খুললে
খুলে যায়, কিন্তু ব্যাগটা হাতে নিলেই দরজা আবার বন্ধ হয়ে যায়। কি কথা কি বুঝতেছেন? এটা আল্লাহই তো ফয়সালা করেন, এটা আমরা ইতিহাসে পেয়েছি, যা পেয়েছি বলতেছি। এই তো সামান যখন হাতে নেয় তখন দরজা বন্ধ, আর সামান রাখলেই দরজা খোলা, মানে যাবি যাবি থুইয়া যা। কি বোঝেন নাই? বোঝেন নাই? আয়াতুল কুরসি পড়া লোকের ঘরের কিছু নিতে পারবি না, যাবি যাবি থুইয়া যা। চান্স দিলাম, খুব চেষ্টা করছে, কিছুক্ষণ পারে নাই। কিছুক্ষণ পর দেখে ব্যাগ থুইয়া গেলেও দরজা খোলে না। কি কথা কি বুঝতেছেন আপনারা? এখন কি করবে? ধরা তো পড়ে যাবে। চট করে সে এখন বাঁচার জন্য চিন্তা করলো, বাঁচা যায় কেমনে? সে চকির তলে গেল। চকি চিনেন তো? চকি নিচে চলে গেছে। আমার বন্ধুগণ, আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি সেই সময় করলেন কি, ফজরের আজান হয়ে গেছে। ফজরের আজান হওয়ার পরও তিনি মসজিদের দিকে রওনা হলেন না, সেখানেই থেকে গেলেন। কারণ শত্রু ঘরে রেখে মসজিদে যাওয়ার তো দরকার নাই। শত্রুমুক্ত হলো জামাতের শর্ত। কি শত্রুমুক্ত জামাতের শর্ত না? রাস্তা নিরাপদ হতে হবে, মাজুর হওয়া যাবে না। জামাতে নামাজ যদি কোনো মাজুর ব্যক্তি হয়, সে জামাতে নাও পড়তে পারে, মুসাফিরের জামাতে নাও পড়তে পারে। ঘরে চোর রেখে উনি কেমনে যাবেন মসজিদে? অনেকক্ষণ দেরি করে সমস্ত মুরিদরা নামাজ ইমাম সারাই পড়েছেন, তারাই নামাজ পড়ে নিয়ে ভাবতেছে, হুজুর মনে খুব অসুস্থ, চলো আমরা দেখে আসি। আসছে বাড়িতে দেখার জন্য, দরজায় নক দিয়েছেন। দরজায় নক দিয়ে বলছেন, হুজুর আপনি কোথায়? দরজা খুলুন। দরজা খুললেন। সবাই বললেন, আপনি আসলেন না মসজিদে? জামাতের জন্য আমরা অনেকক্ষণ ধরে অপেক্ষা করলাম। তিনি বললেন, আমি আপনি আসবো কেমনে? ইমাম রেখে কি যাওয়া যায় নাকি? হুজুর ইমাম আবার কে? দেখো আমার ঘরের মধ্যেই আছে। কি কথা বুঝতেছেন? কি ইমাম আমার কি ঘরের মধ্যেই আছে? কোথায়? চোখের তলে। সম্মানিত ভাইয়েরা, এগুলো কিছু হেকায়াত, কিছু কথা, আল্লাহর ওলিদের কিছু কথা আমাদের ইতিহাসে আমরা পেয়েছি। এতটুকু বললাম, সত্য মিথ্যা আল্লাহ ভালোটুকু জানেন। তবে এর মধ্যে তো আল্লাহর ওলিদের ব্যাপারে এরকম কিছু ঘটনা তো ঘটতেই পারে, ঘটতে পারে না? করতেই পারে। আল্লাহ পাক তাকে জানায় দিয়েছেন। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, সেই চোরকে ধরে সামনে হাজির করা হলো। চোরের চোখ বেয়ে টপ টপ করে পানি পড়ছে, আর বলছে, আপনি আসলেই আল্লাহর ওলি, আপনি আমাকে পড়ায়া দেন লা ইলাহা ইল্লাল্লাহ। সে বেদিন ছিল। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। আমরা সংস্পর্শ সুন্দর রাখবো, জোরে বলি ইনশাআল্লাহ। একটা আলেমের সঙ্গে যদি কারো বন্ধুত্ব থাকে, সে পৃথিবীর শ্রেষ্ঠ ভাগ্যবান বান্দা। বলি আলহামদুলিল্লাহ। একটু সম্পর্ক যদি রাখতে হয়, বিড়িওয়ালার সঙ্গে রাখবো না আল্লাহওয়ালার সঙ্গে রাখবো? বিড়িওয়ালার সঙ্গে সম্পর্ক রাখবেন, আপনি গাঁজা খাওয়া শিখবেন। কি খাওয়া শিখবেন? গাঁজা খাওয়া শিখবেন। আল্লাহ তুমি কবুল করে নাও, জোরে বলি আল্লাহুম্মা আমিন। নাম্বার 2 হলো আমানতদারিতা। আমানত ঠিক রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল ইন্নাল্লাহা নি'ম্মা ইয়া'iদুকুম বিহি। সূরা নিসার 58 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমানতের ব্যাপারে কথা বলেছেন। তোমরা তোমাদের আহালদের ব্যাপারেও তোমরা খেয়াল রাখবে, আমানতদারিতা রাখবে। ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল। যখন তোমরা কোনো কিছুর ফয়সালা করবে, সেই সময় তোমরা আদলটা ঠিক রাখবে, আদালত কায়েম করবে, ইনসাফ ঠিক রাখবে। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি। আমানত গুরুত্বপূর্ণ একটা বিষয়। ইমানদারের জীবনে যত চারিত্রিক গুণ আছে, এর মধ্যে আমানতদারিতা গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমানত আছে যার, ইমানটা আছে তার। আমানত নাই যার, ইমান নাই তার। লা ঈমানা লিমান লা আমানাতাল্লাহ, লা ঈমানা লিমান লা আহদাল্লাহ। যার ওয়াদা ঠিক নাই, যার অঙ্গীকার ঠিক নাই, যার আমানতদারিতা নাই, তার ঈমানই নাই, বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চারিত্রিক সৌন্দর্যের ভিতরে আমানতদারিতা গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমার বন্ধুগণ, রাষ্ট্রপতির কাছে রাষ্ট্র একটা আমানত। সাইয়েদনা আবু বকরের নাম তো সবাই শুনেছেন। কয় নম্বর খলিফা বলেন? কয় নম্বর?
এক নম্বর খলিফা ছিলেন। একটা রাষ্ট্রের তিনি রাষ্ট্রপ্রধান, একটা জনপদের তিনি প্রধান। রাতের বেলা যখন সবাই ঘুমিয়ে যেত, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জনগণকে দেখার জন্য রাস্তায় যখন রাতের বেলা হাঁটতেন, নগ্ন পায়ে হাঁটতেন, খালি পায়ে হাঁটতেন। সবাই মিলে প্রশ্ন করল, আবু বকর নগ্ন পায়ে হাঁটেন কেন? আপনার পা তো পাথরের আঘাতে চামড়া ফেটে রক্ত বের হয়ে আপনি রক্তাক্ত হয়ে যাবেন, আপনি অসুস্থ হয়ে যাবেন। আপনি এমন করে হাঁটেন কেন? খালি পায়ে হাঁটেন কেন? নগ্ন পায়ে হাঁটেন কেন? তিনি বলছেন, তোমরা আমাকে যে প্রশ্ন করেছো তার আগে জবাবটা আমি দিয়ে দিচ্ছি। আমি যদি খড়ম জুতা পায়ে দিয়ে যদি পাথরের উপরে হাঁটতে থাকি, একটা আওয়াজ হবে। রাতের বেলা নীরব রাত্রি, ওই নীরব রাত্রিতে আমার জুতার আওয়াজে যদি আমার কোনো নাগরিকেরা যদি ঘুম নষ্ট হয়ে যায়, কিয়ামতের দিন আমি আবু বকর আমার আল্লাহর সামনে আসামির কাঠ গড়ায় দাঁড়িয়ে তারা জবাব দিতে হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। খালি পায়ে হাঁটলেন কেন? জুতার পায়ের আওয়াজ যেন ঘুমন্ত ব্যক্তির কানে যেন না যায়। আর আমার দেশের এক নেতা আসবে, ধরেন কিশোরগঞ্জ গাজীপুর চৌরাস্তা থেকে সারাদিনের জন্য গাড়ি বন্ধ, নেতা আসবেন বিশেষভাবে, আসে না নাই? বলেন তো আসে না নাই? আসে না নাই? যে সমস্ত নেতৃত্বের সমস্ত গন্ধ পাই, ওই সমস্ত নেতৃত্ব আমরা মানি না, ঠিক কিনা? আজান দিল, এটা মুখে দিলেও হতো মনে হয়, নাকি? এটা বুঝতে পারো নাই মনে হয়। কি আপনারা কি চলে যাচ্ছেন? আজানটা হোক, একটু কথা শুনবো, আর একটু কথা শুনে আমরা সময় মতো শেষ করে দেব। জোরে বলি ইনশাআল্লাহ। আজানটা শেষ হয়ে যায়। একটু 5 মিনিট লেট হইলে এখানেও নামাজ হইতে পারে, জি জি, হ্যাঁ আমরা এখানে পড়বো, এখানে পড়বো। 4টার পরে আমরা এখানে জামাত করে নিব। হ্যাঁ, اللهم رب هذه الدعوة التامة والصلاة জি, আমি কি শেষ করে দেব? চালাবো? আর একটু চালাই? কারো কোনো আপত্তি নাই তো? আবার কি এরকম বলবেন না যে হুজুর নামাজ বাদ দিয়ে ওয়াজ করে, এরকম বলবেন না তো? আমি কিন্তু আবার মানে বেনামাজি হুজুর না। আমার দেশে আবার বেনামাজি কিছু দরবারও আছে, নামাজ লাগে না। নামাজ আমরা পড়বো। দয়া করে আপনি ঘড়ি দেখবেন না, ঘড়ি আমরা দেখবো ইনশাআল্লাহ। একটু বসেন, আমরা যত সময় শেষ করে দেব। জোরে বলি ইনশাআল্লাহ। খতিব ঘড়ি দেখবেন না, মুসল্লি ঘড়ি দেখবেন? মসজিদের দায়িত্বে যিনি থাকবেন, খতিব দেখবেন ঘড়ি না মুসল্লি দেখবেন ঘড়ি? এখন ঘড়ি দেখে কে? মুসল্লি। এটাই তো বেকায়দা। একটু বসেন, একটু বসেন, আমরা শেষ করব। শুধু জাস্ট একটা আলোচনাটা গোছায় নিয়ে আমি শেষের দিকে আস্তে আস্তে যাচ্ছি। জোরে বলি ইনশাআল্লাহ। সবাই কি নামাজ পড়ি? নামাজ কার হক? আসতে নামাজ কার হক? কিয়ামতের দিন প্রথম প্রশ্ন হবে কি? জাহান্নামে যাওয়ার 1 নম্বর কারণ কি? 5 ওয়াক্ত নামাজটা পড়বেন কার? একটু হাত তুলে দেখেন তো দেখি। জোরে বলি ইয়া আল্লাহ। আরো জোরে বলি ইয়া আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন। আরো জোরে আমিন, আরো জোরে আমিন। হাত নামান। আমার দেশে নামাজি বেশি না বেনামাজি বেশি? এটা থাকতো না, জানেন? এই চিত্র আমার দেশে এটা থাকতো না। যদি এই 53 বছর যারা রাষ্ট্র ক্ষমতায় ছিলেন, তারা যদি নামাজের বিষয়ে যদি সতর্ক থাকতেন, তারা যদি বলতেন নামাজ পড়তে হবে, তারা যদি নামাজ রাষ্ট্রীয় পর্যায়ে যদি আইন আকারে পাশ করতেন, শুধু এটা উল্টে যেত। বেনামাজি থাকতো 5%, নামাজি হতো 95%। অতএব আমরা আগামীতে যে সরকার দেখতে চাই, সেটা দেখতে চাই আমরা নামাজি সরকার, নামাজি সরকার, নামাজি সরকার। দেখতে চান কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন।
হাত নামান। নামাজ যখন কায়েম হবে সুদ এমনি দৌড় মারবে, সুদ থাকবে না। গজব নাজিল হয় কখন? কোন জনপদে গজব নাজিল হওয়ার তিনটা কারণ হাদিসের দৃষ্টিকোণ থেকে। নাম্বার 1 হলো যে এলাকার লোকগুলো সুদের কারবার করে সে এলাকায় গজব নাজিল হয়। যে এলাকার মানুষ জেনার কাজে লিপ্ত থাকে সেখানে গজব নাজিল হয়। আমার বন্ধুগণ, আমার দেশে সুদের কারবার মনে হয় নাই, জেনার কারবার মনে হয় নাই। যে এলাকায় মদের কারবার হয় সে এলাকায় আল্লাহ পাক গজব নাজিল করেন। এই সুদ, এই মদ, এই কি বলে জেনার কারবার, এগুলো 1000 বছর ওয়াজ করে বন্ধ হবে না। এগুলো বন্ধ করার জন্য দরকার হলো আল্লাহর বিধান। কার বিধান দরকার? আল্লাহর বিধান দরকার। আমার রাসূল পারেন নাই মক্কায় কাবার ভিতরে 360টা মূর্তি নিয়ে রাসূল সেজদা দিয়েছেন, নামাজ পড়েছেন, পারেন নাই। খালি আফসোস করেছেন, কেঁদেছেন। ওজআল লি মিন লাদুনকা সুলতানান নাসিরা রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়াখরিজনি মুখরাজা সিদকিন ওজআল লি মিন লাদুনকা সুলতানান নাসিরা। আয় আল্লাহ তাআলা আমাকে রাষ্ট্রীয় ক্ষমতা দিয়ে দাও। আল্লাহর কাছে দোয়া করেছেন, প্রার্থনা করেছেন। বদরে মার খেয়েছেন, উহুদে দাঁত ভেঙেছেন, খন্দকে কোমর হারিয়েছেন, এরপরে ইসলাম কায়েম হয়েছে। ইসলাম কায়েম হতে নিয়ে রাসূলকে কোমর হারাতে হয়েছে, দাঁত হারাতে হয়েছে। এমনি এমনি আসবে না। উন্নত চরিত্র নিয়ে মাঠে ময়দানে কাজ করতে হবে। কোন আইন মানি না, কার আইন মানি? এই চেতনা লালন করব আমরা। জোরে বলি ইনশাআল্লাহ। আমানত ঠিক রাখবো। স্বামীর কাছে স্ত্রী আমানত, স্ত্রীর কাছে স্বামী আমানত। মালিকের কাছে কর্মচারী আমানত, কর্মচারীর কাছে মালিক আমানত। প্রত্যেকটা জায়গায় আমানতের ব্যাপারে প্রশ্ন আছে না নাই? আছে। আমার বন্ধুগণ, আমানতদারিতা কাকে বলে দেখেন। সাইয়্যিদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন খলিফাতুল মুসলিমিন, তার ঘরের সঙ্গে এক ঘর ছিল, বুড়ি মহিলার ঘর। সেই বুড়ি মহিলার স্বামীও নাই, ছেলে মেয়ে কেউ বেঁচে নাই, সব দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, তাকে দেখার কেউ নাই। সাইয়্যিদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যখন খলিফাতুল মুসলিমিন, সেই সময় তিনি কি করতেন? প্রত্যেক রাতে ফজরের আগ দিয়ে ওই মহিলার ঘরে ঢুকে তার কাপড় চোপড়, খাবার দাবার সব কিছু রেডি করে, খেদমত করে, সেবা করে তিনি সেই ঘর থেকে বের হতেন। ওমরে ফারুক একদিন তার সেবা করার জন্য দরজায় গিয়ে নক করেছেন। মহিলা বলতেছে ভিতর থেকে, আমার খেদমত হয়ে গেছে, একজন আমার খেদমত করে দিয়ে চলে গেছে। সাইয়্যিদনা ওমরে ফারুক মনে মনে চিন্তা করেন, সেই খাদেম, আমাকে চিনতে হবে। পরপর 3 দিন চেষ্টা করলেন তাকে খুঁজে বের করার জন্য। তৃতীয়তম দিন দেখতে পেলেন কে যেন অন্ধকারে ঢুকে গেল ঘরের মধ্যে। তিনি অপেক্ষার প্রহর গুনলেন। যখন তিনি বের হতে নিয়েছেন বুড়ি মহিলার ঘর থেকে, পিছন থেকে চট করে ওমর ফারুক ধরে ফেলেছেন। ধরার পরে সঙ্গে দেখেন সামনে প্রথম খলিফা। তিনি কেঁদে বলছেন, সব কাজ আপনি করবেন, আমাদের কি কিছুই করতে দিবেন না নাকি? সঙ্গে সঙ্গে সাইয়্যিদনা আবু বকর বলছেন, ভাই ওমর রে, হাশরের ময়দানে তোমার আমলনামা আমার কাঁধে আসবে না, আমার আমলনামা তোমার কাঁধে যাবে না, আমার কাজ তুমি আমাকে করতে দাও। পরপর 2টা বছর খেদমত করেছেন। তার ইন্তেকাল হয়ে গেল। দ্বিতীয় খলিফা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, তিনি খেলাফতের দায়িত্ব পেয়ে গেলেন। সেই দিনই তিনি চলে গেছেন ওই মহিলার ঘরে খেদমত করার জন্য, তার সেবা দেবার জন্য। ঘরের মধ্যে ঢুকে সব খাবার দাবার সব ঠিকঠাক করে তিনি বের হয়ে চলে আসছেন। বুড়ি মহিলা যখন খেতে বসেছেন, একটা খেজুর যখন মুখে নিয়েছেন, একটা খেজুর মুখে নেওয়া মাত্রই লক্ষ্য করে দেখেন খেজুরের মধ্যে বিচি, বিচিতে খেজুরের মধ্যেই থাকে। কিন্তু তিনি চোখের পানি ফেলে ফেলে কেঁদে কেঁদে বলছেন, আহারে, বুঝতে পেরেছি আমার আসল খাদেম দুনিয়াতে নাই। আমার আবু বকর বুঝি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। কারণ আমার আবু বকর যখন আমাকে খেজুরগুলো ধুয়ে দিত, আমার সামনে খেজুরগুলো বিচি না রেখে বিচিগুলো ফেলে দিয়ে আমার সামনে রাখতো, যেন আমি সহজেই খেজুরগুলো খেতে পারি। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, কি তাদের কাছে মনে হতো দায়িত্ব, জবাবদিহিতা, আমানতদারিতা তাদের কাছে কি পরিমাণ তারা গুরুত্বের সঙ্গে লক্ষ্য করেছেন। এই জন্য আমরা আমানতের ব্যাপারে অত্যন্ত যত্নশীল হব। আল্লাহ পাক সবাইকে আমানাহ রক্ষা করার তৌফিক সবাইকে দান করুন। জোরে বলি আমিন। স্বামীর কাছে স্ত্রী কিন্তু একটা আমানত। স্ত্রী তার সৌন্দর্য দেখাবে কয়জনকে? আসতে বলো, কয়জনকে? এখন কি মেয়েরা একজনকে দেখায়? মার্কেটে যারা যায় তারা কি একজনকে দেখায় না সবাইকে দেখায়? এটা কি আমানত রক্ষা না আমানত ভঙ্গ? আমানত ভঙ্গ এগুলো। আবার কিছু পুরুষও আছে স্বামী, কিছু স্বামী আছে, কিছু পুরুষ আছে বউকে সে একা দেখে খুশি না, জাতিকে দেখাইয়া সে খুশি হয়, আছে না?
আমি এই পুরুষকে কি পুরুষ বলবো বলেন তো? এই পুরুষের নাম কি দেওয়া যায়? হ্যাঁ, এই তো। হ্যাঁ, হাদিসের পরিভাষায় তাকে দাইয়ুস, দাইয়ুস লা ইয়াদখুলুল জান্নাহ। স্বামী হয়ে বউ হুন্ডাই তোলে, জানেন? তা নর্মাল হুন্ডা না, R15। R15 তোলে। R15 এর সিট হচ্ছে 3 তলা। কয়তলা? 3 তলা। আর প্যাসেঞ্জার সিট তো 3 তলা, আর ড্রাইভিং সিট হলো আন্ডারগ্রাউন্ড, নিচে বসে। আর বউকে একদম 3 তলায় তোলে, মাথা থেকে পা পর্যন্ত সাজগুজ করায়া, ঠোঁট লাল লিপস্টিক, শাড়ি টেরি লাল শাড়ি, টকটকা শাড়ি, চুল টুল ছেড়ে দিয়া, আটা ময়দা গালে গুলে লাগাইয়া বলল উঠো হুন্ডায়। হুন্ডায় চললো। হুন্ডায় এক টান মারলো। টান মারতে নিয়ে আওয়াজ কম, পাইপ খুলে ফেলে। পাইপ খুললে তখন হুন্ডার আওয়াজ হয় না, তখন হেলিকপ্টারের আওয়াজ। বাস দিল একখান টান, এক টানে একদম ভৈরবের মোড় পর্যন্ত। দুই দিকে তো ফটফট আওয়াজ হচ্ছে। কি গেল রে? সব নজর দিয়ে দেখে যে মানে কি কি R15 গেল নাকি? এই বলে ভালো, আল্লাহ বলবেন ভালো। এটা কম কথা না, কিন্তু বিশাল কথা। কিন্তু এটা এই জন্য নিজের পরিবারের কাছে সবচেয়ে বেশি ভালো ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাম্বার 4 হলো তাওয়াক্কুল, ভরসা করা। ওমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ। নাম্বার 5 হলো ইখলাস। নাম্বার 6 হলো আদালাহ। নাম্বার 7 হলো তওবা করা, ক্ষমা প্রার্থনা করা। নাম্বার 8 হলো দয়া এবং সহানুভূতি, রাহমাহ। নাম্বার 5 হলো তাওয়াদু, নম্রতা, ভদ্রতা। নাম্বার 10 হলো কৃতজ্ঞতা, শুকর। নাম্বার 11 হলো সাহসিকতা, সুজাআহ। নাম্বার 12 হলো নেক কাজের আদেশ দেওয়া, মন্দ কাজের নিষেধ করা, মন্দ কাজ থেকে মানুষকে বিরত রাখা। নাম্বার 13 হলো বিশ্বাসযোগ্যতা। নাম্বার 14 হলো নিষ্ঠাবান হওয়া, ইখলাস ফিল আমাল। নাম্বার 15 হলো ধৈর্য এবং সহনশীলতা, সহনশীল হওয়া। এই হিলম, এটাকে বলে হিলম, ধৈর্য এবং সহনশীল হওয়া। এই সমস্ত গুণগুলো যদি কোনো বান্দার মধ্যে অর্জিত হয়ে যায়, আমার জানা মতে যতটুকু আমি বুঝলাম, এই এতগুলো কথাগুলো বলে, এই গুণগুলো যে সমস্ত বান্দার মধ্যে থেকে যাবে, সেই সমস্ত বান্দার জন্য কোনোদিন জাহান্নাম হতে পারে না। আল্লাহ এগুলো আমল করার তৌফিক সবাইকে দান করুন। জোরে বলে আমিন। সবার বাড়িতে মা বোন আছে না নাই? পর্দার বিষয়ে আমরা বলবো, জোরে বলি ইনশাআল্লাহ। আরো জোরে বলি ইনশাআল্লাহ। আজান তো হয়ে গেছে, একটু অস্থির হচ্ছেন অনেকেই। আমরা নামাজটা পড়বো, এই জায়গায় পড়বো নাকি? এই জায়গায় পড়া যায় না? এই জায়গায় পড়া যায়। আমরা এই জায়গায় নামাজটা পড়ে নেব। জোরে বলি ইনশাআল্লাহ। আজান আরো 20 মিনিট আগে হয়ে গেছে, অজুরও বিষয় আছে। আমরা সব দিক খেয়াল করে, আমরা কথাটাকে লম্বা না করে, যে যেখানে আছেন বসুন, আমরা দোয়া করব। একটু বসুন তো, একটু বসুন। মাওলানা আব্দুর রহিম হোসেন রাহিমাহুল্লাহর জীবনটা আমার জানা নাই, আমার আগে জানা দরকার ছিল। যার মানে মানে স্মৃতিতে আজকের এই, তার যে ফাউন্ডেশনের উদ্যোগে আজকের এই মাহফিল। উনি এই এলাকার মানুষ ছিলেন না? আশরাফুল ভাই এই এলাকার মানুষ ছিলেন? হ্যাঁ, ও আপনার দাদা, ওনার দাদা। জি আলহামদুলিল্লাহ। জি, তো ওনার দাদার নামে একটা ফাউন্ডেশন এখানে করা হয়েছে। আল্লাহ তুমি এই ফাউন্ডেশনের মধ্য দিয়ে, এই যেরকম আজকের মাহফিলের একটা কার্যক্রম হলো, এরকম করে আরো সামাজিক, ধর্মীয় বিভিন্ন কাজের আঞ্জাম দেওয়ার তৌফিক তুমি আল্লাহ দান করো। জোরে বলি আল্লাহুম্মা আমিন। তুমি এই ফাউন্ডেশনকে দ্বীনের জন্য, কোরআনের জন্য কবুল করে নাও, এই আশাবাদ কামনা করছি। আমার আশরাফুল ভাই অনেক মেহনত করেছেন, পরিশ্রম করেছেন। তিনি মাজলুম ছিলেন, যিনি কোনোদিন ইয়াবা চোখে দেখেননি, অথচ ইয়াবা তার হাতে ধরিয়ে দিয়ে, অযথা মামলা দিয়ে কি করবেন বলেন? এই দেশে 71 সালের ঘটনার সাক্ষী হয় হলো 76 জন্ম নেওয়া মানুষ। কথা বোঝেন নাই? 71 সালের ঘটনার সাক্ষীর জন্ম হলো 76 সালে। এই হচ্ছে দেশের মামলার চিত্র বিগত 16 বছরে। আমার আশরাফুল ভাই জুলুমের শিকার ছিলেন, আমরা তার জন্য দোয়া করি। তার দাদার স্মৃতিতে, তার দাদার নামে এই ফাউন্ডেশন গড়েছেন। এই বড় একজন আলেমে দিন তিনি ছিলেন। আল্লাহ পাক আমার আশরাফুল ভাইয়ের সকল খেদমতকে তুমি আল্লাহ কবুল আর মঞ্জুর করে নাও। আজকের মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি, আমি সুযোগ্য এই জন্য বললাম, যোগ্যতার চেয়ারে যোগ্য মানুষকে বসাতে হয়। সুন্দর সুন্দর প্ল্যান করে একজন বড় আলেমে দিনকে উপযুক্ত জায়গায় বসিয়ে দিয়ে মাহফিলকে ধন্য করেছেন। একটা আদর্শ
মাহফিলের চিত্র কেমন হবে আপনারা পোস্টারের মধ্য দিয়ে এটা চিত্রায়িত করেছেন। আমরা মাহফিল কমিটির কাছে কৃতজ্ঞতা স্বীকার করছি, আমরা কৃতজ্ঞ। আসুন আমরা এখন শেষ দিকে এসে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন আমাদের সকলের গুনাহগুলোকে মাফ করে দেন।